বীজগাণিতিক সংখ্যামালায় চল, সহগ, ধ্রুবক ও পদ সম্পর্কে ধারণা। প্রথমে আমরা একটা বীজগাণিতিক সংখ্যামালা ধরে নিচ্ছি উদাহরণ হিসেবে, যেমন 5x² + y + 7। এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা। তাহলে এর পদগুলো কি কি হচ্ছে? 5x² একটা পদ, আরেকটা পদ হচ্ছে y, আরেকটা পদ হচ্ছে 7। এইবারে এই 7টা তোমরা সকলেই জানো এটা একটা ধ্রুবক। সেইভাবে বলতে গেলে x, y এই দুটোকে বলবো আমরা চল, এবং 5কে আমরা বলবো সহগ। তাহলে এই যে বীজগাণিতিক সংখ্যামালাটা আমরা উদাহরণ হিসেবে নিলাম, এর পদগুলি সম্পর্কে, সহগ, চল ও ধ্রুবক সম্পর্কে আমাদের ধারণা তৈরি হলো। এইবারে আমরা বীজগাণিতিক সংখ্যামালা থেকে উৎপাদকগুলোকে নির্ণয় করব। প্রথমে উদাহরণ হিসেবে একটা বীজগাণিতিক সংখ্যামালা ধরে নিয়েছি 4x। এর উৎপাদকগুলো কি কি? উৎপাদক সম্বন্ধে তোমাদের পঞ্চম শ্রেণীতেই কিন্তু ধারণা দেয়া হয়েছে। তাহলে 4x এর উৎপাদকগুলো হচ্ছে 1, 2, 4, x, 2x, 4x। ডান দিকে দেখো, ওইটাই আমি একটু কথার আকারে গুছিয়ে লিখেছি। 4x এর উৎপাদকগুলি হলো বলে 1, 2, 4, x, 2x, 4x লিখেছি। পরবর্তী ক্ষেত্রে আরেকটি বীজগাণিতিক সংখ্যামালা ধরে নিচ্ছি 3x + 1। তাহলে 3x এর উৎপাদকগুলোকে আমাকে নির্ণয় করতে হবে। কি কি হবে? 1 হবে 1, 3x, 3x, আর 1 এর ক্ষেত্রে একটাই 1। পরবর্তী ক্ষেত্রে আর একটা উদাহরণ আমি ধরে নিচ্ছি 5x² + y। তাহলে 5x² এর উৎপাদকগুলি হবে 1, 5x, 5x, x² ও 5x², এবং y এর উৎপাদকগুলি হবে 1 এবং y। তাহলে এইভাবে আমরা উৎপাদকগুলিকে নির্ণয় করতে পারব। কোনো বীজগাণিতিক সংখ্যামালায় একটি পদ থাকলে একপদী, দুটি পদ থাকলে দ্বিপদী, তিনটি পদ থাকলে ত্রিপদী ও বহু সংখ্যক পদ থাকলে বহুপদী সংখ্যামালা বলা হয়। উদাহরণ দিয়ে ব্যাপারটা বললে তোমাদের কাছে আরও স্পষ্ট হবে। যেমন 4x, এটি একপদী বীজগাণিতিক সংখ্যা। আরেকটা উদাহরণ নিই 3x + 1, এটি দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালা।
তোমরা বুঝতেই পারছো দুটো পদ 3x ও 1 রয়েছে। এইবারে আরেকটা উদাহরণ নিচ্ছি, 9 প্লাস এক্স মাইনাস ওয়াই। এটি ত্রিপদী বীজগাণিতিক সংখ্যামালা। দেখতেই পাচ্ছ এই সংখ্যামালাটিতে তিনটে পদ রয়েছে, 9x ও y। আবার একটা উদাহরণ নিচ্ছি, 2x প্লাস 3y প্লাস 4z প্লাস 7p প্লাস 5q প্লাস 6r। অনেকগুলো পদ রয়েছে, তাই এটি বহুপদী বীজগাণিতিক সংখ্যামালা। এবারে আমরা জানব সদৃশ পদ ও অসদৃশ পদ সম্পর্কে। দুই বা দুইয়ের বেশি পদযুক্ত বীজগাণিতিক সংখ্যামালায় একজাতীয় পদগুলিকে সদৃশ পদ এবং ভিন্ন জাতীয় পদগুলিকে অসদৃশ পদ বলা হয়। একটা উদাহরণ দেওয়া যাক, যেমন 2xyz ও 11xyz। এই দুটো পদের ক্ষেত্রে দেখো দুটোতেই কিন্তু xyz রয়েছে এবং এদের সংখ্যামূলক যে সহগ অর্থাৎ 2 এবং 11 এগুলো কিন্তু ভিন্ন। তাহলে এই পদ দুটোকে পরস্পর সদৃশ পদ বলবো। আবার আরেকটা উদাহরণ দেওয়া যাক, 8x ও 12xy। এই ক্ষেত্রে দেখো প্রথম পদে x রয়েছে, দ্বিতীয় পদে xy রয়েছে। তো সেহেতু এই পদ দুটো পরস্পর অসদৃশ পদ। এরপর আমরা জানব বীজগাণিতিক রাশিমালাগুলির যোগ সম্পর্কে। বীজগাণিতিক রাশিমালাগুলিকে যোগ করার সময় সদৃশ পদগুলি পাশাপাশি বা উপর নিচে লিখে যোগ করতে হবে। তারপর অসদৃশ পদগুলিকে যোগ চিহ্ন দিয়ে আলাদা আলাদা লিখতে হবে। সদৃশ পদের যোগ অর্থাৎ সদৃশ পদের সংখ্যামূলক সহগের যোগ। এবারে আমি একটা উদাহরণ দিয়ে জিনিসটাকে বোঝাবো। উদাহরণ হিসেবে আমি দুটো বীজগাণিতিক সংখ্যামালা যোগ করব, 7x মাইনাস 3y প্লাস 2z প্লাস 3 ও 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 4z প্লাস 1। এই দুটো বীজগাণিতিক সংখ্যামালাকে যোগ করব ওপর নিচে লিখে। প্রথমে আমি প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটাকে লিখেছি, 7x মাইনাস 3y প্লাস 2z প্লাস 3। এইবারে আমরা দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালার সদৃশ পদগুলিকে নিচে লিখব এবং অসদৃশ পদগুলিকে আলাদা জায়গায় লিখব। এখানে দেখো 2x স্কোয়ার অসদৃশ পদ আলাদা লিখেছি, 7x ও 5x পরস্পর সদৃশ, 7x এর নিচে 5x লিখেছি। এদিকে দেখলে দেখতে পাবো 2z ও মাইনাস 4z পরস্পর সদৃশ, তাই 2z এর নিচে মাইনাস 4z লিখেছি এবং সংখ্যার নিচে সংখ্যা। এইবারে যোগ করব,
2x², 7 আর 5 যোগ করলে 12, সংখ্যামূলক সহগের যোগ হলো x মাইনাস 3y। এইখানে দেখো বিপরীত চিহ্ন আছে, অর্থাৎ বিয়োগ হবে। 4 থেকে 2 বাদ দিলে 2। এখন কার জোর বেশি না 4-এর আগের চিহ্ন কি আছে? বিয়োগ, অতএব বিয়োগ চিহ্ন বসে গেল। আর 3 আর 1 যোগ করলে 4। এই হলো এই অঙ্কটার উত্তর। আবার বিয়োগ করা বলতে বিপরীত সংখ্যা যোগ করা বোঝায়। একটা উদাহরণ নেওয়া যাক। আমি 2x² মাইনাস 5xy প্লাস 9y² থেকে 3y² মাইনাস 9yz প্লাস z² বিয়োগ করব। তাহলে প্রথমে আমি প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটাকে লিখলাম 2x² মাইনাস 5xy প্লাস 9y²। ঠিক তার নিচে অসদৃশ পদগুলিকে আলাদা করে লিখব আর সদৃশ পদগুলিকে নিচে লিখব। এখানে দেখো 3y² ও 9y² পরস্পর সদৃশ, তাই নিচে লিখব 3y² মাইনাস 9yz প্লাস z²। যেহেতু বিয়োগ করছি চিহ্ন বিপরীত হবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এইখানে দেখো 3-এর আগে কোনো চিহ্ন নেই, তার মানে প্লাস চিহ্ন, তার বিপরীত চিহ্ন বিয়োগ মাইনাস। 9-এর আগে মাইনাস চিহ্ন, তার বিপরীত চিহ্ন যোগ প্লাস। z² এর আগে যোগ চিহ্ন, তার বিপরীত চিহ্ন মাইনাস। অতএব আমাদের উত্তর কি হলো? 2x² মাইনাস 5xy। এইবারে দেখো বিপরীত চিহ্ন বিয়োগ হবে, 9 থেকে 3 বাদ দিলে 6। এখন কার জোর বেশি না 9-এর জোর বেশি? 9-এর আগে কি চিহ্ন আছে? যোগ চিহ্ন, তাহলে প্লাস 6y² প্লাস 9yz মাইনাস z²। এই হলো বিয়োগফল। এবারে সবাই বইয়ের দিকে তাকাও। বীজগাণিতিক প্রক্রিয়া, পাতা নম্বর 77, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94। বেশ কিছু উদাহরণ করে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখবে ধারণাকে স্বচ্ছ করার জন্যে। এইবারে আমি যেটা করব সেটা হলো কষে দেখি 6.2, পাতা নম্বর 94। কষে দেখি 6.2। আমি করব 2-এর f। অঙ্কটা পড়ছি। পরেশবাবু প্রতি মাসে 8x টাকা আয় করেন, কিন্তু প্রতি মাসে তিনি 3x মাইনাস 15 টাকা ব্যয় করেন। তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন হিসাব করি।
এটা স্বাভাবিক, বুঝতেই পারছো, আয় থেকে ব্যয় যদি আমরা বিয়োগ করি তাহলেই সঞ্চয়টাকে পাবো। তাহলে লিখছি কথাটা। পরেশবাবু প্রতি মাসে 8x টাকা আয় করেন। প্রতি মাসে তিনি 3x - 15 টাকা ব্যয় করেন। অতএব তার সঞ্চয় প্রতি মাসে 8x বিয়োগ 3x - 15 টাকা। বিয়োগটা আমি নিচে নিচে লিখেই করি। বিয়োগ করে পাই বিয়োগ যোগ, চিহ্ন পাল্টে গেল, 5x + 15। তাহলে উত্তর লিখব, তিনি প্রতি মাসে 5x + 15 টাকা সঞ্চয় করেন। এটাই উত্তর। এর পরবর্তী আমি করব 5-এর আয়। 5-এর আয় সরল করি, আমি অঙ্কটা টুকছি। 6a - 2b - ab মাইনাস ব্র্যাকেট শুরু হলো 3a + b - ab + 2ab - b + a সমান 6a - 2b - ab। দেখো মাইনাস আছে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, তাহলে চিহ্নগুলো সব সেইভাবে পরিবর্তন হবে। -3a প্লাসে মাইনাসে মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস এ বি প্লাস 2ab মাইনাস বি প্লাস এ। এইবারে আমরা কি করব, সদৃশ পদগুলোকে একসঙ্গে করব। 6a -3a প্লাস a -2b minus b minus b minus ab plus ab plus 2ab হয়ে গেল। তাহলে 6 থেকে 3 বাদ দিলে 3, তার সঙ্গে 1 যোগ করলে 4 4a মাইনাস 2 1 3 1 4 4b। এইটা দেখো কেটে যাচ্ছে, প্লাস 2ab 4a minus 4b plus 2ab। এটাই এই অঙ্কটার উত্তর। এবারে পরবর্তী অঙ্ক 11।
পাতা নম্বর 95 পড়ছি। 5 + 9x এবং 6 - 7x + 4x² এর যোগফল থেকে x² - 9x এবং -2x² + 3x + 5 এর যোগফল বিয়োগ করি। তাহলে প্রথমে আমরা 5 + 9x এবং 6 - 7x + 4x² এই দুটোর যোগফল বার করব। তাহলে সেটাই লিখি। নিচে নিচেই লিখে যোগ করছি। এগারো + 2x + 4x²। এইবারে x² - 9x এবং -2x² + 3x + 5 এর যোগফল নির্ণয় করব। নিচে নিচেই লিখছি। এইবারে বলেছে এইটা থেকে এইটাকে বিয়োগ করতে হবে। তাহলে আমি প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটা লিখছি। 11 + 2x + 4x² -x² -6x + 5 বিয়োগ করে পাই। যেহেতু বিয়োগ চিহ্নগুলো চেঞ্জ হবে, মাইনাস প্লাস প্লাস 6 + 8x + 5x²। উত্তর হিসেবে কি লিখব? নির্ণেয় বিয়োগফল সমান এটাই উত্তর। এবারে 96 পাতা অবশ্যই পড়ে দেখবে। 96, 97 আমি করে দেবো। 97 পাতার নিচে করি 6.5, নিচে করি 6.5 তিনের অঙ্কটা। পড়ছি। নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মান খুঁজি যখন x = 2 ও y = -1।
এক্স সমান 2, ওয়াই সমান -1। 3-এরটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 7xy প্লাস ওয়াই স্কোয়ার সমান, ডান দিকে লিখব মান বসিয়ে পাই x সমান 2, y সমান -1 বসিয়ে পাই। x এর জায়গায় 2 বসালাম, স্কোয়ার প্লাস 7 গুণ 2 গুণ -1 যোগ -1 এর স্কোয়ার সমান 4 প্লাস 14 গুণ -1 প্লাস 1, 4 বিয়োগ 14 প্লাস 1 সমান 5 বিয়োগ 14 সমান -9। তাহলে উত্তর হিসেবে আমি লিখতে পারি নির্ণেয় মান সমান -9।